জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো POA অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশনে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা SKBU অর্থাৎ কি সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর নিয়ে, তোমাদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে অনলি 1199 রুপিস। ঠিক আছে, এই 1199 রুপিসের মাধ্যমে তোমরা কিন্তু কি পাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, তাছাড়া রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, তাছাড়া হচ্ছে 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে অনলি 699। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ, এত কিছু সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এখানে যুক্ত হবে অনলাইনে, তারা কিন্তু দেখো এখানে নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেরি না করে আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে কি POA, তাহলে কি প্রোগ্রাম অফ অ্যাকশন। প্রোগ্রাম অফ অ্যাকশনে কোন কোন ক্ষেত্রের ওপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই ক্ষেত্রগুলি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা। তো প্রথমেই জানতে হবে যে 1992 জনার্দন রেড্ডি কমিটি, এই যে কমিটি রয়েছে এই কমিটি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 এর শিক্ষানীতি বিবেচনা করেন এবং কি করেন, সংবিধানের 73তম ও 74 এবং 74তম সংশোধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কিন্তু আনা হয়। তাহলে কি এই যে কমিটি রয়েছে জনার্দন রেড্ডি কমিটি, এই কমিটি কি করেছিল, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 এর শিক্ষানীতিকে কি করেছিল, শিক্ষানীতিকে বিবেচনা করেছিল এবং এই বিবেচনা করে সংবিধানের 73 ও 74তম সংশোধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কিন্তু এনেছিল। ঠিক আছে, তাহলে কি এখানে আমরা দেখে নেব যে 1992 এর প্রোগ্রাম অফ অ্যাকশনে যেসব ক্ষেত্রের ওপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়গুলি কি কি। তাহলে প্রথমে যেটা রয়েছে দেখো এখানে দেওয়া রয়েছে সারা দেশ জুড়ে একই শিক্ষা কাঠামো থাকবে। তাহলে প্রথমে খুব সুন্দর একটি বার্তা দিয়েছে, যেমন ধরো সারা দেশ অর্থাৎ গোটা দেশে কিন্তু আমাদের একই রকম শিক্ষা স্ট্রাকচার থাকবে, অর্থাৎ কি শিক্ষার কাঠামো কিন্তু একই রকম হবে। এর উপরেই ভিত্তি করে 10+2+3 প্রথা গৃহীত হয়েছে। তাহলে কি যেহেতু একই শিক্ষা কাঠামো থাকবে সেক্ষেত্রে কিন্তু 10+2+3 এই যে নীতিটি রয়েছে এই প্রথা কিন্তু গৃহীত হয়েছে এবং কি 10 বছরের শিক্ষার মধ্যে 5 বছরের শিক্ষা হবে নিম্ন প্রাথমিক স্তর। ঠিক আছে, তাহলে প্রথমে যে রয়েছে 10 বছরের শিক্ষা 10+2+3, এর মধ্যে কিন্তু 5 বছরের শিক্ষা হবে নিম্ন প্রাথমিক স্তরের। তারপর দেখো 3 বছরের শিক্ষা হবে উচ্চ প্রাথমিক স্তরের, আর মাধ্যমিক স্তর হবে 2 বছরের এবং কি উচ্চ মাধ্যমিক স্তর 2 বছরের। তাহলে কি বলা হয়েছে, মাধ্যমিক স্তর হবে 2 বছরের এবং কি উচ্চ মাধ্যমিক স্তরও কিন্তু 2 বছরেরই হবে। তাহলে কি উচ্চ মাধ্যমিক +2 স্তরের শিক্ষা হবে স্কুল শিক্ষা। ঠিক আছে, স্কুল শিক্ষা কিন্তু এটাকে ধরা হবে। এরপরে দেখো প্রোগ্রাম অফ অ্যাকশনে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে দ্বিতীয় হচ্ছে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর মানুষদের শিক্ষার জন্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে ক্যাব একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করবে। তাহলে কি একটি কি করবে, স্ট্যান্ডিং কমিটি গঠন করবে যাতে উপজাতি বা তপশিলি জাতি অর্থাৎ যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ এবং কি তাদের মধ্যে এখনো তাদের মধ্যে কি শিক্ষার আলো পৌঁছায়নি তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ কি তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পশ্চাৎপদের শ্রেণী যাতে সমানভাবে শিক্ষায় অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবং তৃতীয় যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখো যত শীঘ্র সম্ভব কমন স্কুল ব্যবস্থা চালু করতে হবে। তাহলে কি শীঘ্রই কিন্তু কি করতে হবে, সেই নীতি অনুসারে বলা হয়েছিল শীঘ্রই কিন্তু
কমন স্কুল সিস্টেম কিন্তু চালু করতে হবে, যাতে সকলের যে অংশগ্রহণ সেটা কিন্তু কি করা যায়, সকলের অংশগ্রহণ যাতে বাড়ানো যায়। ঠিক আছে, তাহলে কি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ের মধ্যে যে সমস্ত বৈষম্য রয়েছে সেগুলি দূর করতে হবে। তাহলে প্রতিটি বিদ্যালয়ে কিন্তু কোনো না কোনো বৈষম্য রয়েছে, তাহলে কি এখানে বলেছে যে সমস্ত রকম বৈষম্য যে রয়েছে সেগুলি প্রথমে দূর করতে হবে। তাহলে প্রথম কাজ কিন্তু এটাই হবে, এবং কি সাধারণ বিদ্যালয়গুলির সুযোগ সুবিধা বাড়াতে হবে। অর্থাৎ কি সাধারণ যে বিদ্যালয়গুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সুযোগ সুবিধা পাই না, সেক্ষেত্রে কি করতে হবে, সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি করতে হবে। এবং চতুর্থ দেখো যেটা রয়েছে, নবোদয় বিদ্যালয় ব্যবস্থা চালু থাকতে হবে। খুব সুন্দর একটি কথা বলেছে, নবোদয় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কি নতুন নতুন বিশ্ববিদ্যালয় কিন্তু বা বিদ্যালয় ব্যবস্থা কিন্তু চালু করতে হবে। এবং কি করতে হবে, দেশের প্রতিটি জেলার একটি করে নবোদয় বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত বহাল থাকবে। ঠিক আছে, তাহলে কি প্রত্যেকটা জেলায় কি করতে হবে, প্রতিটি জেলায় একটি করে নবোদয় বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে দেখো কি রয়েছে, 14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশু সর্বজনীন ও অবৈতনিক প্রাথমিক শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় রাজ্য সরকার বয়স্ক শিক্ষা ও সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেবে। তাহলে কি রাজ্য সরকার কি করবে, বয়স্ক শিক্ষা এবং কি সার্বজনীন যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সেটাকে কিন্তু কি করবে, অগ্রাধিকার দেবে। এই দুই যে রয়েছে, এই দুই ক্ষেত্র রয়েছে, এই দুই ক্ষেত্রের মধ্যে অর্থনৈতিক, প্রশাসনিক ও রাজনৈতিক সহায়তা দানের পরিমাণ বৃদ্ধি করবে। ঠিক আছে, তাহলে কি আজকে আমি তোমাদের কটি আলোচনা করলাম, প্রোগ্রাম অফ অ্যাকশনে যেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ যেসব ক্ষেত্রে হচ্ছে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম। এটা কিন্তু তোমাদের পার্ট 1 ছিল। পার্ট 1-এ আমি তোমাদের এখানে কিন্তু 5টি বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং এরপরে কিন্তু পার্ট 2 চলে আসবে। তার আগে কিন্তু দেখো তোমাদের ইনফরমেশন যে রয়েছে, ইনফরমেশন কিন্তু আমি ভিডিও শুরুতেই দিয়ে রেখেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।